আমাকে যে যে কথাই বলুক না কেন, আমি তো সে ননদের ছেলে বলে আলাদা করে দেখিনি, মোটে দেখিনি। নিজের ছেলে মেয়ের মতো করেই তো দেখেছি। সে আমার সামনে এসে যখন দাঁড়াতো তখন মনে হতো কি আপনার মানুষ সেই ছেলেটা। ও বদ্দি, ও বদ্দি, কেঁদো না বদ্দি, কেঁদো না। আমি বলছি, দেখো আমাদের বাচ্চা একদিন ঠিক ফিরে আসবে। করে তার নতুন বউ, না ফিরে সে কোথায় যাবে বলো? হ্যাঁ, ঠিক ফিরে আসবে, কেঁদো না গো। এখন দেখছি মেয়েটা বড্ড অপয়া। বাড়িতে ঢুকতে না ঢুকতে কত অঘটন ঘটে গেল। বিয়ে হলো, ফুলসজ্জ হলো না, তার আগেই বাচ্চাকে চলে যেতে হলো। না, লেখাপড়া জানা মেয়ে এনেছিল তো। আরে লেখাপড়া ধুয়ে কি জল খাবি? লক্ষণ অলক্ষণ বলে একটা কথা আছে তো, সেটা তো দেখতে হবে। ও এসো নতুন বউ, দিন রাতে ওর টঙে বসে থাকো কেন বলো দেখিনি? কে বারবার তোমাকে ডেকে আনতে যাবে? কি ব্যাপার আপনারা এভাবে দাঁড়িয়ে এখানে? স্যার আপনার জন্য অপেক্ষা করছিলাম। আর কাজের ব্যাপারটা কি হবে আলোচনা হয়েছে? কালকে তো কাজ। না স্যার, সে কথা হয়নি। তার থেকেও বড় একটা কাজ অপেক্ষা করি আছে বড় পুলিশবাবু, আর সেই কথাটা করার জন্যই আমরা এলাকায় খাড়ায় আছি। কি কথা ঠিক বুঝলাম না। আপনি বুঝিবার পারছেন না বড় পুলিশ বাবু? আপনি একজন বিচক্ষণ মানসি। আমরা কইতে চাইছি বুড়িমার সাওটার কি হবে বড় পুলিশ বাবু? আপনারা এমন একটা অ্যাটিটিউড দেখাচ্ছেন যেন মিস্টার মুখার্জির মৃত্যুর জন্য আমি একা দায়ী। একবার ভেবে দেখেছেন যে ঘটনাটা আমার জায়গায় অন্য কেউ থাকলে কিন্তু হতে পারত? মিস্টার মুখার্জি কিন্তু আমার ইনস্ট্রাকশন শোনেননি, আমার কথা মানেননি। উনি এতটাই বেশি উত্তেজিত ছিলেন যে। জানি স্যার, আমরা ওখানে ছিলাম স্যার, আমরা দেখেছি, কিন্তু তাই বলে তো ঘটনাটার গুরুত্বটা হারায় না। কে বলেছে গুরুত্ব হারিয়েছে? ডেথ ইজ ডেথ। ইমনের যা লস হয়েছে সেটাকে অস্বীকার করতে পারে না। আর আমি তো এটাও বলেছি যে ওকে প্রয়োজনে সব রকম ভাবে সাহায্য করতে আমি রাজি আছি। বুড়িমা একেবারে একা একা একটি সাওয়ারে নিয়ে কোটে যাব বড় পুলিশ বাবু? এমন রূপ এবং কচি বয়সে কোটে যাব? কার কাছে যাব? মুই একা ওর দায়িত্ব কেমনে নিতে পারবো বড় পুলিশ বাবু? আপনার ইমনের দায়িত্ব নেওয়ার কথা উঠছে কোথা থেকে? ওর তো মেডিকেল পড়ার কথা। আমি ধরে নিলাম যে ও চান্স পাবে, ও তো হোস্টেলে থাকবে। আর যদি মেডিকেলে চান্স নাও পায়, পড়াশোনা তো করবে, তার জন্য কলকাতায় হোস্টেলে থাকবে। আর আমি তো ওর লোকাল গার্জেন হবো বলে কথা দিয়েছি ওকে। আর হ্যাঁ, যদি ও কলকাতায় পড়াশোনা করে তাহলে আমার পক্ষে ওকে দেখাশোনা করা সম্ভব হবে, যদি আমি কলকাতায় পোস্টিং পাই তবে। আর যদি আমি অন্য কোথাও পোস্টিং পেয়ে আমাকে চলে যেতে হয় তাহলে বাড়ির লোকেদের আমি বলে রাখবো। আর ফিনান্সিয়ালি তো ওর কোনো অসুবিধা হওয়ার কথা না। মিস্টার মুখার্জি ওর জন্য যা যা রেখে গেছে তা যথেষ্ট। তাছাড়াও স্কলারশিপও পাবে। স্যার স্যার আপনি আপনি বড় পুলিশবাবু হইতে পারেন, এই সুন্দর পরিহাসে আমাদের বিপদ থেকে রক্ষা করেছেন, এই কথাও ঠিক। তো আপনার মনটা যে এত কঠিন না, সেটা আমরা আগত বুঝতে পারি নাই। কি বলতে চাইছেন বলুন তো?
স্যার আপনি বলুন আপনার কি প্ল্যান? এখানে সমস্ত কাজকর্ম মিটে গেলে মানে মিস্টার মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হলে আমি পরশু ফিরে যাব কলকাতায়। আমারও বাড়িতে ফেরাটা খুব দরকার। আমার বাড়িতেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাছাড়া এখন গভর্নর কেস যখন কোর্টে উঠে গেছে, অফিসিয়ালি আমার কিছু করার নেই। আমি হেড অফিসে জানিয়ে দিয়েছি, তারা আমাকে বলেছে 7 দিনের মধ্যে ফিরে যেতে। ব্যাস, আপনার দায়িত্ব শেষ বড় পুলিশ বাবু। আমি কি আমার কোনো দায়িত্ব অসম্পূর্ণ রেখে যাচ্ছি নাকি? ইনফ্যাক্ট আমি পরশুদিন সকালে কলকাতা ফিরে যাচ্ছি। না, মানে আমরা আপনাকে জাতি দিব না। দেখুন, আমি তো এখানে একটা চাকরি সূত্রে এসেছিলাম। চিরকাল তো আমার এখানে থাকার কথা নয়। একদিন না একদিন তো আমাকে এখান থেকে ফিরে যেতেই হবে। বড় পুলিশ বাবু, ওরা সে কথা কয় নাই। ওরা এটাই কইতে চাইছে যে আপনারা একা জাতি দিবে না। স্যার আপনি ইমনের কথাটা একটু ভালো করে ভাবুন স্যার। সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে পরশু চলে যাবো বলে আপনি চলে যেতে পারেন না স্যার। এবারে কিন্তু আমি একটু অবাক হচ্ছি আপনাদের আচরণ দেখে। আমি তো এখানে ইমনের দায়িত্ব নিয়ে থেকে যাব বলে আসিনি। আর সেটা এমন কি দায়িত্ব যেটা আমাকে এখানে থেকে নিতে হবে? আপনারা তো কোনোভাবে আমাকে জোর দেখিয়ে বাধ্য করতে পারেন না। বড় পুলিশ বাবু, আপনি যদি আমাদের কথা বুঝিবার পারেন তাহলে এমন ধারা কথা তো আমাদের কইতে হয় না। বাধ্য করছেন বড় পুলিশ বাবু। আপনারা কি বোঝাতে চাইছেন আমি সত্যি বুঝতে পারছি না। বুড়িমা অভিভাবক বলে কেউ থাকলো না বড় পুলিশ বাবু, কেউ থাকলো না। এত বড় একখান পৃথিবী, উহায় একখান পিটি কেমনে একা ছাড়ি দিতে পারি? কেমনে বড় পুলিশ বাবু? স্যার গগনার কেস আজ নয় কাল উঠি যাবে। গগনা আবার এই কামত ফিরে আসবে। আর আপনি আপনার কাছে ব্যস্ত হয়ে পড়িবেন। স্যার আমাদেরও তো বয়স হয়েছে। আমরা কে কোর্টে থাকবো কোনো ঠিক নাই। সেদিনও ইমন দিদির কি হইবে সব বলতে পারি। কি আশ্চর্য, আমি তো আর অনন্তকাল ধরে ইমনের দায়িত্ব নেব বলে এখানে আসিনি। বড় পুলিশ বাবু, আমরা অনন্তকাল ধরে আপনাকে বুড়িমার দায়িত্ব নেওয়ার কথা কইছি। মানে শোনো মা, এখন থেকে আর একা একা ওপরে বসে থেকো না, কেমন? এই নিচে এসে আমাদের সবার সঙ্গে একটু মিলেমিশে থেকো। জানি তোমার মনের অবস্থা ভালো না কো, তাও একা একা থাকলে তো আরো খারাপ লাগবে কিনা। এই বাড়ির সকলের সঙ্গে একটু কথাবার্তা কইলে, একটু কাজে কমে মন দিলে, তাতেও তো খানিকটা। মেজো মামু, আমার মতো একটা অপয়া মেয়ের কি উচিত হবে নিচে এসে সকলের সঙ্গে কথা বলা? বাবা আবার কথা বলছে? ট্যাকস কথা আছে কোথায়? এত বড় একটা অঘটন ঘটে গেল, মাথা নিচু করে থাকবে তাই না? ট্যাকস করে কথা বলছে। মাসিমণি, মাথা নিচু করে থাকবো কেন? আমি কি কোনো অন্যায় করেছি? ওকে একটা দরকারি কাজে এখানে ডেকে আনা হয়েছে, সেখানে এইসব কথাবার্তা উঠছে কেন? হ্যাঁ, চলো 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 পাল্টাই।